মাদারীপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানের মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং আরও ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ প্রদান করা হয়েছে। আজ মাদারীপুরের প্রথম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এলিয়াম হোসেনের নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনের সংক্ষিপ্ত বিচারক কার্যক্রম পরিচালনা করা হয়। এই সময় মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় অবস্থিত শাহাবুদ্দিন ফল ভান্ডার, মুজাহিদ ফল ভান্ডার, মাতৃ মিষ্টান্ন ভান্ডার এবং নিউ মাতৃ ভান্ডার সুইটসের অভিযান পরিচালিত হয়। আদালত পরিচালনাকালে দেখা যায় সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত নিম্নমানের খাদ্য সামগ্রী বিক্রি ও বিপণন করা হচ্ছে। এছাড়া কারখানার পরিবেশও অস্বাস্থ্যকর পাওয়া যায়। এসব অসঙ্গতির প্রেক্ষিতে দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অপর দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নির্দেশ প্রদান করা হয়। অংশ হিসেবে আজকে আমরা দুপুর ২টার পর থেকে খাদ্য আদালত পরিচালনা করতেছি এবং আজকে আমাদের নির্ধারিত স্থান ছিল মোস্তফাপুর এবং মোস্তফাপুর বাজার সংলগ্ন এলাকা এবং আমরা এখানে বিভিন্ন ফলের পাইকারি দোকান এবং আমরা যে খাবার আহার্য যে খাবার আমরা মিষ্টির দোকান এবং অন্যান্য খাবারের দোকান আমরা ইন্সপেক্ট করেছি করে আমরা বিভিন্ন অনিয়ম এবং বিভিন্ন আমাদের খাদ্য আইনের যে বিদ্যমান ধারা লঙ্ঘন দেখেছি এবং আমরা দুইটি প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করেছি। সাকিব খন্দকার, এফবিএন নিউজ ডেস্ক।